হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল। আমি অরিত্র। তো এখন আমি ফাইনালি কথা বলবো হচ্ছে ডেয়ার ডেভিলের যে ওয়েব সিরিজটা রয়েছে, তো সেটা নিয়ে আমি কথা বলবো। তো আমি ফাইনালি দেখে নিয়েছি ডেয়ার ডেভিলের সবকটা সিজন। এবং অ্যাকচুয়ালি যখন এই রিবর্ন বলে যেটা আসছে আর কি, বর্ন অ্যাগেন, সরি ডেয়ার ডেভিল বর্ন অ্যাগেন, যেটা ডিজনি হটস্টারে আসবে মার্চের 4 তারিখে রিলিজ করবে, তো সেইটার আগে আমি চাইছিলাম যেটা কমপ্লিট করে নিই। এবং আমি যখন এটা ট্রেলার বা টিজার এসেছিল রিভিউ করেছিলাম, সেখানে আমি বলছিলাম যে আমার বেন অ্যাফ্লেকের যে 2003-এর যে ছবিটা ছিল সেটা দেখা ছিল। তো আমি সেটা নিয়ে তখন কথা বলেছিলাম। তখন আমাকে নিচে অনেকে কমেন্টে বলেছিল যে দাদা তুমি সিরিজগুলো দেখো, তাহলে তুমি সিনেমাটা ভুলে যাবে। সিরিজে আরো মানে ডিপে গিয়ে জিনিসপত্র এক্সপ্লোর করেছে। তো আমি দেখা শুরু করলাম এবং আমি অনেকগুলো এপিসোড করে করে দেখে দেখে আর কি কভার করছিলাম। তো ফাইনালি পুরোটা কভার হয়ে গেছে। এবং দেখুন, ডেয়ার ডেভিলের ক্যারেক্টারটা পরে অন্য সিরিজের মধ্যে ক্রস ওভারও আছে, আমি সেগুলো দেখিনি। আমি জাস্ট এই 3টে সিরিজ দেখেছি এবং সিজন দেখেছি আর কি, এবং সেটার ভিত্তিতেই আপনাদের সাথে শেয়ার করবো। তো আমার এই সিজনগুলো দেখবার সময় প্রচন্ড বেশি করে ক্রিস্টোফার নোলানের ডার্ক নাইট ট্রিলজির কথা মনে পড়ছিল। তো ডার্ক নাইট ট্রিলজির মধ্যে প্রথম যে ছবিটা ব্যাটম্যান বিগিনস, ইট ওয়াজ এ এক্সট্রাঅর্ডিনারি সুপার হিরো অরিজিন স্টোরি। সেম ভাবে ডেয়ার ডেভিল সিজন 1ও কিন্তু মানে দুর্দান্ত এক্সট্রাঅর্ডিনারি একটা সুপার হিরো অরিজিন স্টোরি। প্রথম কথা তো ডেয়ার ডেভিল কে আমার মনে হলো যে ভাই মার্ভেলের ব্যাটম্যান, এটা দেখার পরে ফিলটা এসছে। এবং আপনারা যদি নোলানের ছবিটা দেখে থাকেন, দেখবেন যে একটা মানে কন্টিনিউয়াস একটা ইভলিউশন আছে। প্রথম দিনই কিন্তু ব্যাটম্যানের ওই ড্রেসটা পরেও লড়ছে না, ও ড্রেসের মধ্যেও একটা এভলিউশন আসছে। সেটা আমরা পার্ট বাই পার্টও দেখতে পাই আর কি, টেকনোলজির মধ্যে, এর মধ্যে প্রসেসটার মধ্যে। সেটা কিন্তু এখানেও রয়েছে। মানে সিজন 1-এ ওকে আমরা যে কস্টিউমটা দেখতে পাই, সেটার যে ইম্প্রুভমেন্ট আসে পরবর্তীতে, তো সেই ব্যাপারগুলো রয়েছে। এবং ডার্ক নাইটের সাথে প্রচুর সিমিলারিটি রয়েছে আর কি, যেভাবে ওই ওয়ার্ল্ডটাকে মানে ওখানে যে গথম সিটিকে প্রেজেন্টেশন যেরকম একটা ক্রাইম ড্রামার মতো করে একটা ওরকম ওয়ার্ল্ড এবং রিয়েলিস্টিক একটা টাচ আছে, এখানে হেলস কিচেনটাকে সেম ভাবেই দেখাচ্ছে আর কি। তো আমি প্রচুর সিমিলারিটি আর কি ছবিটা এবং এই সিরিজটার মধ্যে দেখতে পেয়েছি আর কি। এবং ক্যারেক্টারের মধ্যে তো সিমিলারিটি আছে, বাট যে কারণে আমার ব্যাটম্যানের থেকেও ডেয়ার ডেভিল ক্যারেক্টারটা বেশি ভালো লেগেছে সেটা হচ্ছে একটা ওয়ার্কিং ক্লাস হিরো কিন্তু, ঠিক আছে। মানে ব্যাটম্যান কিন্তু ব্রুস ওয়েন কিন্তু ইজ এ মাল্টি মিলেনিয়ার। এবার তার কাছে প্রচুর রিসোর্সেস আছে, ঠিক আছে। এবার সেটা দিয়ে সে সুপার হিরো হচ্ছে। কিন্তু অন্যদিকে এই ম্যাট ম্যাডক কিন্তু খুব সাধারণ একটা লোক, ওয়ার্কিং ক্লাস একটা আমেরিকান লোক। এবং কোথাও গিয়ে না সিরিজটা একটা মেসেজ দিচ্ছে যে সাধারণ মানুষ যে চাকরি বাকরি করে, নর্মাল একটা লাইফ থেকে বিলং করে, সেও কিন্তু একটা সুপার হিরো হয়ে উঠতে পারে। ইট ইজ অল অ্যাবাউট দ্য ইন্টেনশনস। তো সেই জিনিসটা আমার খুব ভালো লেগেছে যে ওর কাছে কিন্তু অত রিসোর্সেস নেই, ও পুরো জিনিসটাই কিন্তু নিজের এবিলিটির উপর করে। সেকেন্ড হচ্ছে যে সুপার হিরো উইথ এ ডিসেবিলিটি, এই থিমটা আমার খুব ভালো লেগেছে। এটা তো ডেয়ারডেভিলের মানে থিম। এবং এখানে একটা রিলিজিয়াস আন্ডারটোনও রাখা হয়েছে সিরিজটার মধ্যে, যেটা কিন্তু খুবই ভালো ছিল, যেটা সেকেন্ড সিজনে স্পেশালি রয়েছে। এবং এই যে ক্যারেক্টারটা ম্যাট ম্যাডকের একটা ক্যাথলিক আর কি। এবং একটা ভালো সিরিজ কখন হয় না, যখন আপনি খুব ভালো ক্যারেক্টার তৈরি করতে পারেন। তো এই ম্যাট ম্যাডকের ক্যারেক্টারটা ইনার ওয়ার্ল্ডের তার যে সে যে যে কাজকর্ম করছে, তাকে একটা ভিজিল্যান্টে সুপার হিরো মানেই তাকে প্রচুর অ্যাকশন করতে হবে, প্রচুর লোককে মারতে হবে, ব্লাড শেড, প্রচুর অনেক কিছু রয়েছে। তো কোথাও গিয়ে ইন্ট্রোস্পেকশন হচ্ছে। সে ক্যাথলিক, মানে ওইটা ফলো করে, ওই রিলিজনটা ফলো করে। তার কোথাও কি একটা প্রবলেম হচ্ছে, ইনার টার্ময়েল হচ্ছে, তার মনে হচ্ছে খারাপ লাগছে। সেই জিনিসপত্রগুলো আদেও কি সে ওই জায়গাটাতে রয়েছে, আদেও কি সে ডিজার্ভিং, এই যে ব্যাপারগুলো, এই যে কোয়েশ্চেন্স গুলো তোলে, এই যে ইন্টারনাল কনফ্লিক্ট গুলো, সেটা খুব সুন্দর করে এই সিরিজের বিভিন্ন সিজনে কিন্তু এক্সপ্লোর করা হয়েছে। কনফেশনের ব্যাপার চলে এসছে। তো এই রিলিজিয়াস আন্ডার কারেন্টটাও যে ক্যাথলিক এবং তার সাথেও সুপার হিরো, সেই ব্যাপারটাকে যে সুন্দর করে এক্সপ্লোর করেছে, ওটা আমার দারুণ লেগেছে। আচ্ছা, তারপরে যেটা ওয়ার্ক করেছে খুব ভালো, যে আমি যেটা দেখলাম, মানে আমি একটু আর কি এগুলো ব্যাপারে পড়াশোনা আছে, আপনারা বিভিন্ন ভিডিও দেখবেন, যে মাইথোলজি নিয়ে আমি কোয়াইট ইন্টারেস্টেড। তো এই যে আ ম্যান উইথ ডিসেবিলিটি ক্যান অ্যাচিভ দ্যাট কাইন্ড অফ স্যানিটি, মানে মানে হি ক্যান বিকাম সেন্ট, সেই ব্যাপারটা কিন্তু অ্যাকচুয়ালি ক্রিশ্চান মাইথোলজির মধ্যে বা ফোকলোরের মধ্যে রয়েছে, ক্যাথলিক ফোকলোরের মধ্যে রয়েছে, যে পার্সন উইথ সাম কাইন্ড অফ ইম্পেয়ারমেন্ট অর ডিসেবিলিটি ক্যান বিকাম দ্যাট। মানে এবং আরো একটা জিনিস এইভাবে আমরা দেখতে পারি যে ডিজেবল লোকেদেরকে আমরা ছোটভাবে দেখছি, কিন্তু তারাও কিন্তু মানে একটা মানে আমরা যে বলি না যে যাদের 5টা সেন্সের মধ্যে একটা কাজ করছে না, তখন তার একটা 6th সেন্স তৈরি হয়। তো সেইটা কিন্তু তাকে এনহ্যান্স করতে পারে, এম্পাওয়ার করতে পারে, সেই থিমটাও কিন্তু এখানে রয়েছে। তো এই থিমস গুলো যেগুলো এক্সপ্লোর করা হয়েছে সিরিজের মাধ্যমে, সেগুলো আমার খুব ভালো লেগেছে। আরেকটা জিনিস যেটা ফার্স্ট সিজনটা অ্যাকচুয়ালি আমার সব থেকে ভালো লেগেছে, অরিজিন স্টোরিটা। সেখানে একটা দারুণ জিনিস দেখিয়েছে যে মানে তুমি যেটা আজকে তৈরি হয়েছো, তোমার পাস্ট, তোমার ছোটবেলা, তোমার চাইল্ডহুড ট্রমা, সেইগুলো কিন্তু তোমাকে শেপ আপ করছে, তোমাকে তৈরি করছে। তো এখানে হিরোর যেরকম ছোটবেলায় সে ট্রমা ফেস করেছে, বুলি, তার বাবার সাথে তার যে সম্পর্ক, বাবা মারা গেছে, সবকিছু
তাকে একরকম ভাবে শেপ আপ করেছে, কিন্তু সে এই রাস্তাটা বেছে নিয়েছে। অন্যদিকে যাকে ভিলেন দেখাচ্ছে কিংপিন, সেও কিন্তু ছোটবেলায় নিজের ওভারওয়েটের জন্য বুলি হয়েছে। এবার ওই ব্যাপারটার সাথে আমি রিলেট করতে পেরেছি পার্সোনাল লেভেলে গিয়েও, কারণ আমাকেও প্রচুর লোকে ছোটবেলায় স্কুলে আর কি বুলি করবার চেষ্টা করতো মোটা হওয়ার জন্য, তো সেই ব্যাপারটার সাথে রিজোনেট করতে পেরেছি। কিন্তু কোথাও গিয়ে ম্যাট ম্যাডক ভালো রাস্তায় হেঁটেছে, খারাপের রাস্তায় হেঁটেছে। তো সেই যে একটা মানে হিরো ভিলেনের মধ্যে যে এটা তৈরি করেছে, একটা হয় না যে আপনি মিরার এফেক্ট কিভাবে তৈরি করেছেন, যেটা ক্রিস্টোফার নোলান খুব সুন্দর করে ডার্ক নাইটের মধ্যে করেছিল, ব্যাটম্যান এবং জোকারের মধ্যে সেম জিনিসটা কিন্তু এখানেও রয়েছে। এবং এখানে ভিলেনটাকে না একটা হিউম্যান ক্যারেক্টার হিসেবে ট্রিট করা হয়েছে। তার পার্সোনাল লাইফ, তার ইন্টারনাল কনফ্লিক্ট, তার লাভ লাইফ, সেগুলোকেও কিন্তু দেখানো হয়েছে, স্পেস দেওয়া হয়েছে, সেটা খুব ভালো লেগেছে। এবং ডেফিনেটলি সিজন 1-এর মধ্যে অ্যাকশনটা যে লেভেলে ওরা নিয়ে গেছে সেটা দুর্দান্ত ছিল। বোঝাই যাচ্ছে যে আমাদের পাক চ্যাং বুকের ওল্ড বয়ের যে করিডোর ফাইট, সেখান থেকে ইন্সপিরেশন নিয়ে সেটাকে নেক্সট লেভেলে যে নিয়ে যাওয়া, যে ওয়ান টেক অ্যাকশন সিকোয়েন্সটা, সেগুলো দুর্দান্ত ছিল। তো ফার্স্ট সিজনটা আমার ব্যাপক লেগেছে, ব্যাপক একটা অরিজিন স্টোরি। এবং যেভাবে এই যে আমি বললাম যে এই থিমসগুলোকে এক্সপ্লোর করে সবকিছু, এই থিমসগুলো গ্র্যাজুয়ালি অন্য সিজনেও রয়েছে। সেকেন্ড সিজনে পানিশার যে ক্যারেক্টারটা আসছে, সেই ক্যারেক্টারটার সাথে ডেয়ারডেভিল একটা কনভারসেশন রয়েছে, একটা রুফটপে, যেটা আমার ব্যাপক লেগেছে। ওই যে কনভারসেশনটা ইজ ওয়ান অফ দ্য মোস্ট মানে কি বলবো আইকনিক রিটেন সিনস এবং ডিরেক্টেড সিনসও। এবং ওই সিনটা দেখবার সময় আমার স্পাইডারম্যানে ফার্স্ট পার্ট যেটা ছিল, যেটা স্যাম রেমি ডিরেক্ট করেছিল, সেখানে টবি ম্যাগুয়ারের সাথে একটা ডায়লগ ছিল না, মানে গ্রিন গবলিন আর স্পাইডারম্যান একটা ছাতের উপর বসে একটা কনভারসেশন ছিল, বা ডার্ক নাইটে জোকার আর ব্যাটম্যানের মধ্যে যে কনভারসেশন ছিল, সেম টাইপের একটা ভাইব কিন্তু এই সিনটা দিতে পারে। এবং এই সিনটার মধ্যে দুজনের যে আইডিওলজিক্যাল ডিফারেন্স, সেটা আমরা বুঝতে পারি। সেই সিনটা কিন্তু দুর্দান্তভাবে লেখা, ওটা ব্যাপক সিন আর কি। এবং কোথাও গিয়ে এই ক্যারেক্টারটা একটা পিটিএসডি আছে, হি হ্যাজ গন থ্রু আ হেল। এই ম্যাট ম্যাডক কিন্তু একে ইনোসেন্ট প্রুফ করতে চাইছে পানিশারকে। তার যে কোর্টের যে সিনগুলো চলছে, সেখানে যে ও আগে ওই যে ওর সার্কামস্ট্যান্সেস ওকে শেপ আপ করেছে, ঠিক আছে, হি ইজ নট রেসপন্সিবল ফর হোয়াট হি হ্যাজ ডান। ও এখন বুঝতেই পারছে না যে ও কি করছে, হোয়াট হি ইজ ড্রিভেন বাই। তো সেই জিনিসটা আর কি খুব সুন্দর করে এক্সপ্লোর করেছে ওই ক্যারেক্টারটা। ওর পাস্ট, ওর ফ্যামিলিকে মেরে দিয়েছে, ওর যে ওয়ে অফ ভিজিল্যান্টিজম, সেগুলো ডেয়ারডেভিলের সাথে সেটা কি ডিফারেন্স, সেগুলোকে যেভাবে দেখিয়েছে, ওই ক্যারেক্টারটা আমার ব্যাপক লেগেছে। আমার সেকেন্ড সিজনে খালি ইলেকট্রার যে অ্যাঙ্গেলটা দেখিয়েছে, ওই যে নিনজাদের গ্রুপটা, ওগুলো অতটা আমার জন্য ওয়ার্ক করেনি। সিরিয়াসলি বলছি, আমার ফার্স্ট মানে সিজনটা সব থেকে বেস্ট লেগেছে, কারণ ওটা অরিজিন স্টোরি হিসেবে একদম পারফেক্ট, পিঞ্চ পারফেক্ট হয়েছে। খুব সুন্দর করে এক্সপ্লোর করেছে অন্য ক্যারেক্টারসদের সাথে, ওর যে কেমিস্ট্রি, ওর যে ল ফার্মে যে আরো দুজন রয়েছে, সেটা সেকেন্ড সিজনেও আরো নেক্সট লেভেলে নিয়ে গেছে। তো সেগুলো খুব ভালো ছিল। বাট ওই ইলেকট্রার যে অ্যাঙ্গেলটা, যেটা আমরা সেকেন্ড সিজনে দেখতে পাই, সেটা আমার জন্য অতটা বেশি জমেনি। তো 3টে সিজন কমপ্লিট করার পরে এখানে প্রচুর আইকনিক ক্যারেক্টার্স রয়েছে, এবং সেটা বোথ সাইডে, মানে স্পেকট্রামের দু সাইডে, মানে হিরোদের ক্যারেক্টার, ভিলেনদের ক্যারেক্টার, সবকটা ক্যারেক্টারকে ভেরি ওয়েল ফ্লেশড আউট। যে ফিলোসফি গুলো, যে থিমস গুলো উঠে আসছে সিরিজের মাধ্যমে, সেগুলো ভেরি ওয়েল এক্সপ্লোর, সেগুলো ডিপে গিয়ে এক্সপ্লোর করা হয়। ইন্টারনাল প্রচুর কনফ্লিক্ট রয়েছে, তার সাথে যেটা বললাম অ্যাকশন সিকোয়েন্সে দুর্দান্তভাবে কোরিওগ্রাফ রয়েছে। তো সবকিছু মিলে খুব ভালো। সিজন 3-তে ওই যে ও যখন আর কি হিল করছে, এই যে আগেন ক্রিশ্চিয়ানিটিতে একটা, আপনারা জানেন যে জিসাস ক্রাইস্ট, ওনার আবার করে রিজারাকশন হয়েছিল, তো সেখানে একটা কনসেপ্ট কিন্তু আমরা সিজন 3-তেও দেখতে পাচ্ছি, সেরকম টাইপেরই একটা ব্যাপার। তো সেইগুলো কিন্তু রয়েছে। তো এই যে একটা রিলিজিয়াস আন্ডার কারেন্ট, সবকিছু মিলিয়ে না 3টে সিজন আমার খুব মানে পারফেক্ট মনে হয়েছে। তার মধ্যে সব থেকে ভালো আমার সিজন 1টাই লেগেছে, সিজন 1টা বেস্ট আর কি। সিজন 2-তেও আমার খুব ভালো লেগেছে, বাট উইলসন ফিসকে মিস করছিলাম আর কি। এবং থার্ড সিজনটাও ভালো। থার্ড সিজন আর এই সবকটা সিজন দেখার পরে বর্ন আগেনের জন্য আমি প্রচন্ড বেশি এক্সাইটেড, এবং আমার মনে হয় এটাকে যদি ওরা নেক্সট লেভেলে নিয়ে যেতে পারে, তাহলে কিন্তু খুবই ভালো হয়, ঠিক আছে। এবং এখানে আরো বেশি নেক্সট লেভেলে গিয়ে, এবং এখানে যেহেতু এরা নিজেদের পাস্টটাকে ছেড়ে দিয়েছে, দুজনেই কিন্তু একটা নতুন মানুষ হয়ে গেছে পুরোপুরি। বর্ন আগেন কথাটা কিন্তু মানে ভিলেনের জন্য, কিংপিনের জন্য আর কি অ্যাপ্লিকেবল, যে সেও একটা মেয়র হয়ে দাঁড়িয়েছে, এ হয়েছে। তো এবার এখান থেকে এদের জার্নিটা কি হবে, আরো আমরা যে মানে টিজার ইত্যাদিতে দেখতে পেয়েছিলাম যে ওর আরো মাল্টিপল স্যুটস ইত্যাদি দেখতে পেয়েছিলাম, ঠিক আছে, আরো মাল্টিপল ক্যারেক্টার সাপোর্টিং অ্যাক্টার্সরা ঢুকছে। তো সেই ওয়ার্ল্ডটাকে কিভাবে এক্সপ্লোর করে, আশা করবো আননেসেসারি প্রচুর কমেডি টমেডি দিয়ে ওটাকে নষ্ট করে দেবে না। এই রিয়েলিজম, এই যে ব্যাপারগুলো, এই যে থিমস গুলো, সেগুলো রাখবে। কারণ আমরা দেখেছি যে মার্বেল যখন এখন ওই ডিজনি মার্বেল আর কি, যে পুরো জিনিসপত্রগুলো করে, তাদের কোয়ালিটি কোথাও গিয়ে ডাউন হয়ে গেছে। তাদের হলে যে ছবিগুলো আসছে, সেই ছবিগুলো সেই মার্কের হচ্ছে না। এবং এটা আগে একরকম ভাবে প্রোডাকশন হতো, এখন পুরোপুরি তারা নিয়ে নিয়েছে এবং নতুন করে শুরু করছে। তো আশা করবো ভালো হবে, দেখা যাক সেটা কি হয়। প্রথম দুটো এপিসোড 4th মার্চ রিলিজ করতে চলেছে, আমি কোয়াইট এক্সাইটেড। আগের সিজনগুলো আমার ব্যাপক লেগেছে, স্পেশালি আমার ফার্স্ট সিজনটা ব্যাপক লেগেছে, ওটা সব থেকে বেস্ট। তারপরে সেকেন্ড সিজন, তারপরে থার্ড সিজন আমি এইভাবে রাখবো। আপনাদের কোনটা বেশি পছন্দের, আপনাদের কি মনে হয় কোনটা বেশি ভালো লেগেছে, অবশ্যই সেটা কমেন্টে জানাবেন। এই ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করুন, শেয়ার করুন, চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। বাই বাই।